এমন পেরেশান হয়েছে যে তার কান্না কাটিয়ে এরকম যে আমি মনে হয় আর বাড়িতে ফিরে যেতে পারবো না, আমার পরিবার পরিজনের সাথে মনে হয় আর দেখা হবে না, কি যে হবে আমি বুঝতেছি না। এত হতাশ, কাঁদতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে, এর কাছ থেকে ওর কাছে যাইতেছে, ওর কাছ থেকে ওর কাছে যাইতেছে, এক এক দরজায় দরজায় দৌড়ে বেড়াইতেছে। একজন বলছে যে তুমি এত জায়গায় না দৌড়াইয়া তুমি একটা কাজ করো, হারাম শরীফের ভিতরে বাংলাদেশের একজন আল্লাহর ওলি আছে বড়। কথা বুঝে আসছে? ওই হারাম শরীফের ভিতরে ওলি কে চিনেন আপনারা? আজকে যার ময়দানে আপনারা কাজে আজকে বলতেছে যে আসার পরে হুজুরের খুঁজে বের করছে হারাম শরীফের ভিতরে। খুঁজে বের করার পরে যাই এত কান্নাকাটি শুরু, যে হুজুর আমার টাকাও নাই, পাসপোর্টও নাই, আমি কি করব, আমাকে একটা ব্যবস্থা করেন। এমন কান্নাকাটি শুরু করছে, হুজুর সহ্য করতে না পারে কিছুক্ষণ পরে বলতেছে যে বাবা আমার কাছেও তো অতিরিক্ত টাকা বা কোনো ব্যবস্থা নাই, তবে আমার যে যাওয়ার টিকিটের টাকা যা খরচ খরচা যেটা আমার কাছে আছে এটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি বাড়ি চলে যাও, দেখি আমি আমার জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে। দিলটা কথা, দিলটা কত বড়, এই দিলের কাইফিয়ত কি এটা আল্লাহ ওয়ালারা ছাড়া কেউ এরকম বলতে পারবে? ভাই নিজের টিকিট ছেড়ে দিতেছে, নিজের পয়সা ছেড়ে দিতেছে, যে আমার কাছে তো অতিরিক্ত নাই, কিন্তু তোমার কান্নাকাটি দেখে আমার মায়া লাগছে। ওই যে আল্লাহর ওলির দিলের ভিতরে মায়া লাগছে, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহর ওলিদের নজরের ভিতরে আসতে পারলে, আল্লাহর ওলিদের দিলের ভিতরে আসতে পারলে আল্লাহর কাছে চলে যাওয়ার কোনো মুহূর্ত লাগে না, সময় লাগে না। ওই যে আল্লাহর ওলির মনের ভিতরে ব্যথা লাগছে, ইস আমার ভাই যদি যাইতে পারতো, তো যাক আমি আমারটুকু দিয়ে দিই। তো কিছুক্ষণ পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ওই লোক ছাড়তেছে না কোনোভাবে, বলতেছে হুজুর আপনার টাকা নিয়ে আমি যাবো, তা আপনার কি হবে, এটা লজ্জার বিষয়, বেচারা ওইটাও রাজি হইতেছে না, আপনি এটা কিছু করেন, একটু দোয়া করেন, একটু কিছু করেন, হুজুর এটা কমতি দেন, কি করবে বেচারা। এই সব যে হইতেছে আল্লাহ তাহাজ্জুদের সময় দোয়া করবা, যে ওই সময় তো রাত তাহাজ্জুদের সময়, আকাশে তারা থাকে, ওই আকাশের দিকে তাকাইয়া, খোলা আকাশের দিকে তারার দিকে তাকাইয়া তুমি এই দোয়াটা করতে থাকো। তোমার ঘাড় ব্যথা হবে, কিছু সময় কষ্ট হবে, কিন্তু তুমি ঘাড় নামাবা না। যখন তুমি আযান শুনবা তখন তুমি নিচের দিকে তাকাও। আযান দিছে, এখন তো নামাজ পড়তে হবে নাকি ভাই? সেই লোক সকালবেলায় যাইয়া ঠিকই তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি। তো আস্থা ছিল ঈদের কথা আল্লাহ তাআলা কোনদিন ফিরে দিবে না। এই আস্থা নিয়ে ওই ব্যক্তি তারার দিকে তাকাইয়া ওই দোয়া করতেছে করতেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে, কিন্তু কোন রকম ঘাড় নামাইতেছে না। আধা ঘন্টা পরে 1 ঘন্টা ওরকম আসমানের দিকে তাকাইয়া ওই দোয়া পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, মনে বিশ্বাস নিয়া। কি নিয়া? সবাই বলেন মনে কি নিয়া? আপনি যে দান করেন এটার ভিতরে বিশ্বাসের যদি এদিক ওদিক থাকে তাহলে কিন্তু সব শেষ। আপনি যে চিন্তা করবেন বিশ্বাসের ভিতরে যদি গরমিল থাকে ওই চিন্তা শেষ। আপনি যে নামাজ পড়বেন, রোজা রাখবেন, যত আমল করবেন বিশ্বাসের ভিতরে গরমিল নিয়ে আপনি যত আমল করেন না কেন সমস্ত আমল করবেন। ওই ব্যক্তি ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে যে আল্লাহর ওলির কাছে আসছে, আল্লাহর ওলির দোয়া তো আল্লাহ ফেরত দিবেন। তিনি ঘাড় ব্যথা হয়ে যাইতেছে, কিন্তু পড়তেছে। কিছু সময় পরে শুনতেছে যে আযানের আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আওয়াজ আসলো? আযানের আওয়াজ যখন কানে আসলো, তিনি দেখতেছে যে আরব দেশে তো পান দিছে, ঘাস নাই, দুবলা নাই, কিন্তু আমার পান নিচে ঘাস পাবে কেন, কি ব্যাপার? তখনও তো আবসা আবসা পুরো সলক হয়ে পারে নাই, পুরো আলো হয়ে পারে নাই। দেখতেছে কি ব্যাপার, কি অবস্থা।
আর আজান যেটা আমার কানে বাজতেছে আল্লাহু আকবার বলে, এই আজান তো এতদিন যে মক্কা শরীফে থাকলাম, এই আজান তো মক্কা শরীফের আজান লাগতেছে না। নিচের দিকে তাকায় যখন ভালোভাবে দেখলো, দেখতেছে যে এ তো আমার বাড়ির মসজিদের মুয়াজ্জিন সাহেবের আজান। ওই সময় হজের থেকে আসতে কতদিন লাগতো, হজ করে সবাই বসে রয়েছে ওই জায়গায়, তাড়াতাড়ি ওইখানে ঘাটলায় ওযু করে ওই মসজিদে যখন গেছে, সবাই গেছে অবাক হয়ে যাচ্ছে, হাজি সাহেব আপনি কয়দিন আগে আমাদের কাছে হজের বিদায় নিয়ে চলে গেলেন, কি ব্যাপার, হজ টাজ না করে কোন জায়গায় পলায় রয়েছেন নাকি? ধারণা হয় কি হয় না ভাই? তো ওই সময় সবার সাথে দেখা সাক্ষাৎ, সবাই অবাক, বলতেছে যে ভাই আমি হজও করছি, তোমরা ভুল বুঝো না, কাহিনী আছে পরে বলতেছে, আগে নামাজ পড়ে আগে ফজর চাইছে। বাড়িতে গেছে, বাড়িওয়ালারা অবাক, সন্তানরা অবাক, এলাকাবাসী অবাক, মসজিদওয়ালারা অবাক। এই অবাক কাণ্ড, এই অবাকীয় ঘটনা ঘটানো আল্লাহর পক্ষে কি অসম্ভব? এই ঘটনাগুলো শুনে, এই অবস্থাগুলো শুনে যাদের অন্তরের ভিতরে নাড়া দেয় না, দোদুল্যমান যাদের অন্তর থাকে, বুঝতে হবে তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের প্রতিও, আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতার উপরেও তাদের মন দোদুল্যমান। যদি কোনো ব্যক্তির আল্লাহ